বাকি ওরা যত সৈনিক ছিল ওদের পক্ষে নবীজির পক্ষে সম্ভব ছিল না। নবীজি ডাক দিছেন, আল্লাহ, আজকে ইসলাম আপনার জমিনে থাকবে কি থাকবে না এটা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরাও বলতে চাই আজকে গাজায় ইসলাম থাকবে কি থাকবে না এটা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসলামের ইতিহাস বড় মজলুমানা ইতিহাস। আল্লাহ তো নবীজিকে জানিয়ে দিলেন ফেরেশতার জিবরাইল আমিনের মাধ্যমে, বললেন, হে জিবরাইল গিয়ে বলো যে 2000 ফেরেশতা তোমাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। নবীজি বললেন, হে জিবরাইল তুমি গিয়ে আমার রবকে বলো আর কিছু কি বাড়ানো যায় না। তখন আবার জিবরাইল আমিন চলে গেলেন, যাওয়ার পর বললেন, মালিক আর কিছু আপনার হাবিব বাড়িয়ে চাইছে, বলো যে যাও তুমি গিয়ে বলো 4000 ফেরেশতা দিয়ে দিলাম। ইসলামের ইতিহাস বড়। আমরা তো ইহুদি খ্রিস্টান কারুকেই ভয় করি না, কারণ আমরা জানি ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে, আমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করা হবে, আমাদেরকে দুশ্মনের তলোয়ারি দিয়ে পরীক্ষা করা হবে। আমরা কোনো কিছু ভয় করি না, আমরা তো ওই আল্লাহর গোলাম। যখনই কোনো কিছুকে আমরা পরোয়া করি না, যা করি না তা কোনোদিন মাথা নত করতে পারবো না। ইসলামের ইতিহাস মুসলমানা ইতিহাস। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে জেলখানায় নেওয়া হয়, চাবুক দিয়ে মারা হয়, আর বলা হয় তুমি কি কাজী হবা কিনা, তুমি আমাদের পক্ষে আমরা যা বলবো শুধু সেগুলাকে হ্যাঁ বলবা অথবা না বলবা, তুমি কাজী হবা আর আমরা যা বলবো সেটা শুনবা। ইসলামের ইতিহাস মুসলমানা ইতিহাস। ইমামে আজম আবু হানিফাকে মারা হয়, রক্তাক্ত হয়ে যায়, এরপরেও মাথা নত করে না জালেমের কাছে। ইসলামের ইতিহাস মুসলমানা ইতিহাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মারা মারছে দুশমনেরা, রক্তাক্ত হয়ে যায়, বেহুশ হয়ে যায়। এরপরেও জ্ঞান আসার পরে আম্মা জানকে বললেন, আম্মা জান, আমার নবীজি কোথায় আছে, তিনি কেমন আছেন? এই কথা আম্মা জান শোনার পর বললেন, বাবা আগে 1 গ্লাস দুধ খা, যার জন্য তোমার খাইলা আবার তার কথা বলো। তোমার তো দেখি বাবা লজ্জা কম, লজ্জা নেই। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আম্মা জান আগে আমার হাবিবের কথা শোনান, হাবিব কোথায় আছে? পাশ থেকে উম্মে জামিলের বোন বললেন, প্রিয় ভাই আমার, নবীজিকে দেখে আসছি দারুল আরকামের মধ্যে আছেন। এই অবস্থায় উম্মে জামিলের ঘাড়ের উপরে 1 হাত দেয় আর আম্মা জানের ঘাড়ের উপরে 1 হাত দেয়, দিয়ে সামনের দিকে আগায়। নবীজি আবু বকর সিদ্দিককে দেখতে পাইলেন, দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দিয়ে রক্ত টপটপাইয়া পড়তেছে। এই অবস্থায় নবীজি কোনো কিছু না বলে শুধুমাত্র বললেন, আল্লাহ। সমস্ত ফেরেশতা বললেন, আল্লাহ। আজকে যদি ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করতেন, তাহলে মুসলিমরা নির্যাতিত হতো না, মার খাইতো না। আল্লাহ আর পারছি না ওমরকে অথবা আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব তুমি মাথা উঠাও, তোমার জন্য তোমার যাকে পছন্দ আমি আল্লাহ তাকে তোমাকে দিনের জন্য হাদিয়া দিয়ে দিলাম। ইসলামের ইতিহাস মুসলমানা ইতিহাস। আজকে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের এত নির্যাতন, এত মার, এত কষ্ট, কিন্তু আমরা এটা কেউ কোনো কিছু পরোয়া
করি না। ইসরায়েলের যত শক্তি আছে সব কিছুকে 1 মিনিটের মধ্যে আমার মালিক চাইলে দমন করে দিতে পারে, কিন্তু এরপরেও দেয় না কেন? ওদেরকে আমার রব ছাড় দিয়ে রেখেছেন। ইসলামের ইতিহাস মুসলমানা ইতিহাস। ইসলামে এমন কোন ইতিহাস পাওয়া যাবে না যারা মজলুম হয় নাই। ইসলামের ইতিহাস মুসলমানা ইতিহাস। আমরা জানি আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। ইসলামের ইতিহাস মুসলমানা ইতিহাস। তাই আমরা বলবো, আমাদেরকে খোদা দিয়ে ভয় দেখাবেন না, আমাদেরকে হামলা মামলা দিয়ে ভয় দেখাবেন না, আমাদেরকে অস্ত্র দিয়ে ভয় দেখাবেন না। আমরা তো ওইগুলিকে পরোয়া করি না। আমাদের যিনি রব আছেন তিনি যদি চায় 1 মিনিটের মধ্যে তা বাস্তবায়ন করে দেখাইতে পারে। ইসলামের ইতিহাস আমি বলতে চাইলাম, ইসলামে যত মানুষ আছে শুরু থেকে নিয়ে বাবা আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষেরা মাজলুম হওয়ার পর যখন মাজলুমের রক্ত জমিনে চলে যায়, আল্লাহ পাক মাজলুমের রক্ত বড় পছন্দ করেন। আর এই রক্তকে জমিনে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাজলুমের দিকে তাকায় যান। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকার মতো ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। অবশ্যই আমাদেরকে ডাকার সময় হয়েছে। আর ইহুদি খ্রিস্টানদেরকে বলবো, তোমরা বড় লাফালাফি করো না, তোমরা তো ফাসিক, তোমরা তো পথভ্রষ্ট গোমরা। আল্লাহ তাআলা বলছেন, লা তাফরাহ, এই খ্রিস্টানের বাচ্চারা তোরা হাসবি না, কারণ তোরা হলো ওয়ালাউ কারিহাল ফাসিকুন, তোরা ফাসিকদের অন্তর্ভুক্ত। তোরা মনে করিস না মুসলমানদেরকে মারার পর তোরা খুব শান্তিতে থাকবি। তোদেরও এমন ইতিহাস আসবে, সামনে গজওয়াতুল হিন্দ আসবে, এমন ভাবে মারা হবে, তোরাও সেটার জন্য অপেক্ষা কর। এই জন্য আমি বলবো, ইসলামের ইতিহাস বড় মজলুমানা ইতিহাস। বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আজকে তোমার জমিনে তোমার দিন থাকবে কি থাকবে না এটা তোমার উপরেই নির্ভর করছে। মাত্র 313 জন সাহাবী, হাদিসের কিতাবে আছে এর থেকে কিছু কমও ছিল, হাদিসের কিতাবে আছে এর থেকে হয়তো কিছু কম ছিল, হয়তো কিছু বেশি ছিল। আর বাকি ওরা যত সৈনিক ছিল ওদের পক্ষে, নবীজির পক্ষে সম্ভব ছিল না। নবীজি ডাক দিচ্ছেন, আল্লাহ আজকে ইসলাম আপনার জমিনে থাকবে কি থাকবে না এটা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা বলতে চাই, আজকে গাজায় ইসলাম থাকবে কি থাকবে না এটা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসলামের ইতিহাস বড় মজলুমানা ইতিহাস। আল্লাহ তো নবীজিকে জানিয়ে দিলেন ফেরেশতার জিবরাইল আমিনের মাধ্যমে, বললেন, হে জিবরাইল গিয়ে বলো যে 2000 ফেরেশতা তোমাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। নবীজি বললেন, হে জিবরাইল তুমি গিয়ে আমার রবকে বলো, আর কিছু কি বাড়ানো যায় না? তখন আবার জিবরাইল আমিন চলে গেলেন, যাওয়ার পর বললেন, মালিক আর কিছু আপনার হাবিব বাড়িয়ে চাইছে, বলো যে যাও তুমি গিয়ে বলো 4000 ফেরেশতা দিয়ে দিলাম। ইসলামের ইতিহাস বড় মজলুমানা ইতিহাস। এরপরে যুদ্ধ হয়, হাদিসের কিতাবে পাওয়া যায় 6000 ফেরেশতা সেই সময় জমিনে নেমে যুদ্ধ করছিল। আর একজনকে খেজুরের ডাল দিয়ে একটা করে বাড়ি মারার আগেই তার ধর পড়ে যেত। ইসলামের ইতিহাস বড় মজলুমানা ইতিহাস। এই ইতিহাস আমরা রচনা করব। আর
আজকে আমাদের এত বিপদ নেমে আসার একটাই কারণ, আমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে। আমরা যদি আবারও আগের মতো ইমানকে পরিপূর্ণভাবে জিহাদের উপরে অটল রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই যেটা ইসলামের কাছে মাথা নত করবে না। ইসলামের ইতিহাস জেনে রাখবেন।